সকাল 7টায় পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি পর্যটকদের কাছে দীঘা এক দারুণ ভরসা। হাতে 2 দিন থাকলেই দীঘা থেকে ঘুরে আসছেন আমজনতারা। তাই বাঙালির প্রিয় সৈকত শহরকে আরও উন্নত করতে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী অক্ষয় তৃতীয়ার দিনেই দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তার আগেই সৈকত শহরে বসতে চলেছে টানা 3 দিনব্যাপী মেলা। এই সময় একাধিক জোনে ভাগ করে নজরদারি চালাবে প্রশাসন। আগামী 28, 29 ও 30 এপ্রিল 3 দিনেই মহা উৎসবের আয়োজন করা হয়েছে দীঘায়। সেই সঙ্গে এই 3 দিন ধরে সারা রাজ্যে ব্লকে ব্লকে জগন্নাথ মন্দিরের পূজা দেখানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। এক কথায় বলা যায়, বাড়িতে থেকে বসেই দেখতে পাবেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় 200 কোটি টাকা খরচ করে নিউ দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার 116B জাতীয় সড়কের পাশে জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে। হিডকোর তত্ত্বাবধানে চলছে কাজ। রাজস্থান থেকে বেলে পাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হচ্ছে দীঘার এই মন্দিরটিরও। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে। অন্যদিকে দীঘায় ঘুরতে যেতে কম বেশি সকল বাঙালি খুব পছন্দ করে। দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা জগন্নাথ মন্দির তৈরি হলে হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের সাধারণ মানুষের কাছে আরও প্রতি বছর বাড়িয়ে তুলবে। পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুণ্যার্থীরা হাজির হয়। আগামী দিনে দীঘার এই জগন্নাথ মন্দির ঘিরে দীঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে, তার বলার অপেক্ষা রাখে না। 2025 সালের এপ্রিল মাসে এই মন্দির উদ্বোধন হতে চলেছে। জগন্নাথ মন্দিরে পুরীর সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের মূল পার্থক্য হল, পুরীতে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রার মূর্তি কাঠের তৈরি, কিন্তু দীঘায় সেই মূর্তি কিন্তু কাঠের নয়, এগুলি হবে পাথরের তৈরি। পাথরের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি পূজিত হবে এখানে। এই মন্দিরটির অবস্থান ঠিক দীঘার স্টেশনের পাশেই। দীঘা থানা এবং দীঘা সামুদ্রিক জীব গবেষণা কেন্দ্রের মধ্যভাগে অবস্থান দীঘার আদি জগন্নাথ মন্দিরের। শুরুতে সেখানেই জগন্নাথ ধাম গড়ার পরিকল্পনা হয়েছিল। পরবর্তীতে উপযুক্ত এলাকা হিসেবে বেছে নেওয়া হয়েছিল ভোগী ব্রহ্মপুরের বালিয়াড়ি। তাহলেও পুরনো মন্দিরের অমর্যাদা হচ্ছে না একটুও। সেখানকার যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। রথের সময় এই মন্দিরই হবে সহোদর ভাই বোন সহ ঘন ঝাউবন দেবের কাজুমাসির বাড়ি। সবুজ সমারোহ, তার মধ্যে বসার আসন পাতা হচ্ছে চারিদিকে। আলো, জল, শৌচালয়, পাথর বাঁধানো রাস্তা ইত্যাদিরও ব্যবস্থা হচ্ছে চারিদিকে। মন্দির এলাকার মধ্যে শহরের মূল সড়ক প্রশস্ত করা হচ্ছে। দীঘা থানা চত্বর থেকে নতুন দীঘা পর্যন্ত রাস্তার দুপাশেই গাছ বাঁচিয়েই রাস্তা চওড়া করা হচ্ছে দেখলাম, খুব দ্রুত গতিতে।
মূল মন্দির চত্বরের মধ্যে থাকবে পুরোহিতদের থাকার ব্যবস্থা, যেখানে একটি ঘরে 3-4টি করে শয্যা থাকবে। পর্যটকদের জন্য আপাতত মন্দির চত্বরে কোনো অতিথিশালা থাকছে না। মন্দিরের সামনের অতিথিশালাটি হবে মূল প্রশাসনিক ভবন। মন্দির দেখভালের সমস্ত কাজ সেখান থেকেই সম্পূর্ণ হবে। মন্দিরের সামনের অতিথিশালাটি হবে মূল প্রশাসনিক ভবন। মন্দির দেখভালের সমস্ত কাজ সেখান থেকেই সম্পন্ন হবে। পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও ব্যবহার হবে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য। সেই ঝাড়ুর হাতলটি হবে চন্দন কাঠের তৈরি। দীঘার জগন্নাথ ধামের সামনে পুরীর মতো খাজা, কালীঘাটের মতো পেঁড়া, গুজিয়া সহ পুজোর নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা থাকবে। এই ব্যবসায় স্থানীয় সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেই সূত্রে মারফত খবর পাওয়া গেছে। পুরীর মন্দিরের যারা দায়িত্বে আছেন তাদের কয়েকজনকে এখানেও পুরীর মন্দিরের আদলে প্রতিদিন ধ্বজা তোলা হবে উদ্বোধনের সময়। এজন্য পুরী থেকে বংশানুক্রমে ধ্বজা বহন করে আসা পরিবারগুলি থেকে 3-4 জনকে আনার উদ্যোগী হয়েছে রাজ্য। মন্দিরের পাশাপাশি সমুদ্র পাড়ে ঘাট তৈরি করা হচ্ছে। হ্রদ রাখার জায়গাও আলাদা করে তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছে হিডকো কোম্পানি থেকে। ভেজে দেন, ভেজে দেবো।
আপনি যদি চান দিনের দিন দীঘা দর্শন করে ঘুরে চলে আসবেন তাও পারবেন। দীঘা থেকে দুপুর 3টে নাগাদ মাইতি ট্রাভেলসের একটা বাস ছাড়ে, যেটা একদম দ্বিতীয় হুগলি সেতু ধর্মতলা হয়ে আপনাকে হাওড়া স্টেশনে নামিয়ে দেবে। তার জন্য ভাড়া পড়বে মাত্র 200 টাকা। 3টের সময় বাসটা দীঘায় ছাড়ে, 7টা নাগাদ হাওড়া স্টেশনে এসে পৌঁছায়। আমি এই বাসটা করেই বাড়ি ফিরছি। Vale.